হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ইংলিশ ক্লাসে যোগ দিয়েছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংরেজির ক্লাস। আর বন্ধুরা, যদি তোমাদের এই ক্লাসটা একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, সাথে সাথে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না কিন্তু। ডিয়ার স্টুডেন্টস, আমাদের রাইট ওয়েল টু এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই আগের ক্লাস ইউনিট 24 এর প্রথম ক্লাসটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের ক্লাসটা দেখে নিতে পারো। আমরা আগের ক্লাসে ডায়লগ বা কনভারসেশন আমরা অভিনয় করে বলেছিলাম। তারপরে আমরা এই টেক্সটগুলো রিডিংয়ের মতো পড়ে আমরা ওয়ার্ড মিনিং, তারপরে এই বাক্যগুলোর মানে, এই বাক্যগুলোর অর্থ কী সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তাছাড়াও আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস আলোচনা করেছিলাম। এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসে এক্সক্লামেশন মার্ক এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমরা জেনেছিলাম গত ক্লাসে। আমরা জেনেছিলাম যে উই ইউজ অ্যান এক্সক্লামেশন মার্ক ফর স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ। আমরা খুব বেশি আবেগ প্রকাশ করার জন্য অথবা অবাক করা বিষয়, অবাক করা সিচুয়েশন বোঝানোর জন্য আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করে থাকি। তাছাড়াও আমরা অতিরিক্ত আনন্দ, বেদনা বা হতাশা প্রকাশ করার জন্য আমরা এই এক্সক্লামেশন মার্ক ব্যবহার করে থাকি। আজকের ক্লাসে আমরা মূলত ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের অ্যাসেসমেন্ট বা পরীক্ষায় আসার জন্য খুবই উপকারী। তাহলে চলো আমরা শুরু করি। আমরা শুরুতেই আলোচনা করব ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স নিয়ে। দেখো, প্রথমে দেওয়া আছে ফ্রগ। ফ্রগ মানে আমরা জানি ব্যাং। ব্যাং তোমরা সবাই চেনো, তাই না? আমরা ফ্রগ দিয়ে বাক্য রচনা করতে পারি। দ্য ফ্রগ ইজ স্মল। ব্যাংটা ছোট। লুক। লুক মানে দেখা, আবার লুক মানে মনে হওয়াও কিন্তু হয়, তো এখানে লুক মানে দেখা। মেক সেন্টেন্স আমরা করতে পারি আই লুকড অ্যাট দ্য ফ্রগ। আই লুকড অ্যাট দ্য ফ্রগ মানে আমরা ব্যাংটার দিকে তাকালাম বা ব্যাংটা দেখলাম। থ্রো। থ্রো মানে ছুঁড়ে মারা। থ্রো মানে কি? ছুঁড়ে মারা বা ছুঁড়ে দেওয়া। আমরা থ্রো দিয়ে বাক্য রচনা করতে পারি। হি থ্রিউ আ স্টোন অ্যাট দ্য ফ্রগ। সে ব্যাংটাকে লক্ষ্য করে একটা ঢিল ছুঁড়ল। স্টোন মানে কিন্তু ঢিল হয়, পাথর হয়। থ্রো মানে ছুঁড়ে মারা। দেখো, স্টোন মানে পাথর। স্টোন মানে বেসিক্যালি পাথর, তবে অনেক সময় অর্থ অনুযায়ী ঢিলও হতে পারে। হি থ্রিউ আ স্টোন অ্যাট দ্য ফ্রগ। সে ব্যাংটাকে লক্ষ্য করে একটা ঢিল ছুঁড়ল বা পাথর ছুঁড়ল। স্টপ মানে থামা। আমরা স্টপ দিয়ে মেক সেন্টেন্স করতে পারি। হি স্টপড অ্যাট দ্য স্টোর। সে দোকানে থামলো। সে একটা দোকানে থামলো। স্টপ মানে থামা, আর স্টোর মানে দোকান। সরি। সরি মানে দুঃখিত। মন খারাপ হলে আমরা বলি সরি। আমরা সরি দিয়ে বাক্য রচনা করতে পারি। আই এম সরি ফর মাই মিস্টেক। আমার ভুলের জন্য আমি দুঃখিত। মিস্টেক মানে ভুল। এক্সক্লামেশন। এক্সক্লামেশন মানে বিস্ময়। এক্সক্লামেশন মানে কি? বিস্ময়। আমরা এক্সক্লামেশন দিয়ে বাক্য রচনা করতে পারি। আই ক্যান ইউজ এক্সক্লামেশন মার্ক। আমি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা জানি। এরপরে দেখো স্ট্রং। স্ট্রং মানে হলো মজবুত, শক্ত। আমরা স্ট্রং দিয়ে বাক্য রচনা করতে পারি। আই অ্যাম স্ট্রং। আমি শক্তিশালী, আমি মজবুত। তাহলে স্ট্রং মানে মজবুত, শক্ত বা শক্তিশালীও কিন্তু হয়। ফিলিং। ফিলিং মানে কি? ফিলিং মানে হলো অনুভূতি। ফিলিং মানে অনুভূতি। আই হ্যাভ নো ফিলিং ফর ইউ। তোমার প্রতি আমার কোনো টান নেই, কোনো অনুভূতি নেই। দেখো, যখন আমরা বাক্যে কোনো শব্দ ব্যবহার করি তখন সবসময় কিন্তু আক্ষরিক মিনিং হয় না, মানে একটা শব্দের যে অর্থ সেই অর্থ অনেকটা পরিবর্তন হয়ে বাক্যের উপযোগী শব্দে পরিণত হয়। যে কারণে এখানে কিন্তু এই যে ফিলিং মানে অনুভূতির পরিবর্তে আমি টান বলেছি। আই হ্যাভ নো ফিলিং ফর ইউ। আমার তোমার জন্য কোনো টান নেই বা অনুভূতি নেই। সারপ্রাইজ। সারপ্রাইজ মানে অবাক হওয়া, অবাক বা বিস্ময়। এটা কিন্তু ভার্ব হিসেবেও বসে, আবার নাউন হিসেবেও বসে। আমরা সারপ্রাইজ দিয়ে বাক্য রচনা করতে পারি। দ্য ক্যাট সারপ্রাইজড মি। বিড়ালটা আমাকে অবাক করলো। কেয়ারফুল। কেয়ারফুল মানে সতর্ক।
উই শুড বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং আ রোড। আমাদের রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকা উচিত বা সতর্ক হওয়া উচিত। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে কি? দাঁড়ানো। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো। হি স্টুড আপ অন দ্য বেঞ্চ, সে বেঞ্চের উপরে দাঁড়ালো। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কাজকর্ম। আমরা যে সকল কাজ করি সবই কিন্তু অ্যাক্টিভিটি। আমরা বাক্য রচনা করতে পারি আই ডোন্ট লাইক ইওর অ্যাক্টিভিটিস। আই ডোন্ট লাইক ইওর অ্যাক্টিভিটিস, আমি তোমার কাজকর্ম পছন্দ করি না। আগেইন, আগেইন মানে হলো আবারও, আবার। দেখো আগেইন আই মেড আ মিস্টেক, আমি আবারও একটা ভুল করলাম। আন্ডারলাইন, আন্ডারলাইন মানে হলো নিচে দাগ দেওয়া, নিচে দাগ দেওয়া বা দাগ টানা। আমরা বাক্য রচনা করতে পারি আই আন্ডারলাইন দ্য ওয়ার্ড, আমি শব্দটার নিচে দাগ দিলাম। দ্যাট, দ্যাট মানে ওই, দূরের কোনো জিনিসকে লক্ষ্য করতে আমরা এই দ্যাট শব্দটা ব্যবহার করি, এটা একটা প্রোনাউন। দ্যাট দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি দ্যাট অ্যাক্স ইজ শার্প, আমরা যেটা দিয়ে গাছ কাটি, কুঠার, ওই কুঠারটা অনেক ধারালো। গ্রেট, গ্রেট মানে বড়, মহান, মহৎ ইত্যাদি অর্থ হতে পারে। আমরা গ্রেট দিয়ে বাক্য রচনা করতে পারি মাই ফাদার ইজ এ গ্রেট পারসন, আমার বাবা একজন মহৎ মানুষ। এরপরে দেখো রয়েছে হেয়ার, হেয়ার মানে এখানে। আমরা বাক্য রচনা করতে পারি দ্য ক্যাট কেম হেয়ার, বিড়ালটা এখানে এসেছিল। নাও, নাও মানে এখন, নাও মানে এখন। আমরা বাক্য রচনা করতে পারি নাও আই এম হ্যাপি, নাও আই এম হ্যাপি। দেখো হ্যাপি, হ্যাপি মানে খুশি বা সুখী। আমরা এটা দিয়ে বাক্য রচনা করতে পারি নাও আই এম হ্যাপি। এই যে আগেও কিন্তু আরেকটা ছিল সেম বাক্য, নাও আই এম হ্যাপি, আমি এখন খুশি বা সুখী। হুররে, হুররে হলো বিজয় সূচক শব্দ, বিজয় সূচক অব্যয় পদ। বাংলায় এটাকে হুররেই বলা যায়, অথবা লিখতে হবে বিজয় সূচক অব্যয় পদ। আমরা বাক্য রচনা করতে পারি হুররে উই হ্যাভ ওন, হুররে আমরা জিতেছি। এখন এই হুররে দিয়ে সাধারণত মেক সেন্টেন্স আসে না, তোমাদের এত গুরুত্ব দিয়ে এটা না পড়লেও চলবে। এবার তোমরা কোশ্চেন আনসার দেখো। প্রথম কোশ্চেন, হাউ মেনি ফ্রগস আর দেয়ার ইন দ্য পন্ড, পুকুরে কতগুলো ব্যাঙ ছিল? আমরা ছবিতে দেখেছি দুইটা ব্যাঙ ছিল, তাই না? তাহলে আমরা বলবো দেয়ার আর 2 ফ্রগস ইন দ্য পন্ড, পুকুরে দুইটা ব্যাঙ ছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার আর দ্য ফ্রগস, ব্যাঙগুলো কোথায় ছিল? আমরা জানি ব্যাঙগুলো পুকুরে ছিল, তাহলে আমরা কি লিখবো? দ্য ফ্রগস আর ইন দ্য পন্ড, ব্যাঙগুলো পুকুরে আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার আর দ্য বয়েজ, ছেলেগুলো কোথায় ছিল? ছেলেগুলো কোথায় ছিল বলো তো? দ্য বয়েজ আর নিয়ার দ্য পন্ড, ছেলেগুলো পুকুরের ধারেই ছিল, তাই না? পুকুরের পাশে ছিল। 4 নম্বর কোশ্চেন দেখো, হু ওয়ান্টস টু থ্রো আ স্টোন অ্যাট দ্য ফ্রগস, কে ব্যাঙের দিকে ঢিল ছুটতে চায় বা পাথর ছুটতে চায়? কে চায় বলো তো? সাইফুল, তাই না? তাহলে আমরা লিখবো সাইফুল ওয়ান্টস টু থ্রো আ স্টোন অ্যাট দ্য ফ্রগস, সাইফুল ব্যাঙের দিকে পাথর ছুটতে চায়। 5 নম্বর কোশ্চেন দেখো, হু প্রিভেন্টস সাইফুল ফ্রম থ্রোয়িং আ স্টোন, কে সাইফুলকে বিরত করে ঢিল ছোড়া থেকে? প্রিভেন্ট অথবা স্টপসও থাকতে পারে, স্টপস মানে থামালো, থামায়। কে সাইফুলকে ঢিল ছোড়া থেকে বিরত করে? আমরা জানি ফজলে, তাই না? তাহলে আমরা উত্তরে লিখব ফজলে প্রিভেন্টস সাইফুল ফ্রম থ্রোয়িং আ স্টোন। 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে। 6 নম্বর প্রশ্নে আছে হোয়ার ডু উই ইউজ অ্যান এক্সক্লামেশন মার্ক, আমরা কোথায় বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি? আমরা জেনেছিলাম যে উই ইউজ অ্যান এক্সক্লামেশন মার্ক ফর স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ, আমরা খুব বেশি আবেগ ঘন বাক্যে আমরা এই চিহ্ন ব্যবহার করি, অথবা যে বাক্যে অবাক করা কোনো বিষয় থাকে সেই বাক্যের শেষে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি। এবার দেখো ট্রান্সলেশন অথবা রিট্রান্সলেশন। আসলে ট্রান্সলেশন আর রিট্রান্সলেশন কিন্তু মূলত একই জিনিসই। আমরা যখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করি তখন এটাকে আমরা বলি ট্রান্সলেশন, আর যখন আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করি তখন এটাকে আমরা বলি রিট্রান্সলেশন বা বাংলায় অনুবাদ। দেখো প্রথমেই আছে দেয়ার আর 2 ফ্রগস, দেয়ার আর 2 ফ্রগস, এর বাংলা মানে হলো দুইটি ব্যাঙ বা দুইটা ব্যাঙ। এরপরে দেখো রয়েছে লেটস থ্রো আ স্টোন অ্যাট দেম, চলো আমরা তাদেরকে ঢিল মারি বা ঢিল ছুড়ি।
চলো তাদেরকে পাথর বা ঢিল মারি। ঠিক আছে, তারপরে আছে ডোন্ট ডু দ্যাট। এর বাংলা হবে এরকম, ওইটা করো না, ওইটা করো না। এরপরে দেখো আই এম সরি, মানে আমি দুঃখিত, আমি দুঃখিত। এরপরে দেখো রয়েছে বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে সাবধান হও, সাবধানতা অবলম্বন করো, সাবধান হও। এরপরে দেখো রয়েছে ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়িও না। এরপর রয়েছে দেখো স্টপ নাও, এখন থামো। তারপরে দেখো রয়েছে দ্যাটস গ্রেট। দ্যাটস গ্রেট মানে ওইটা দারুণ। এরপরে দেখো কাম হেয়ার নাও, এর বাংলা মানে হচ্ছে এখন এখানে আসো, এখানে হয়েছে এটা হবে এখানে, এখন এখানে আসো। এরপরে দেখো রয়েছে আই এম সো হ্যাপি, এর বাংলা হলো আমি খুব খুশি। এখন আমরা ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা করব। প্রথম বাক্য দেখো, লুক দেয়ার আর টু ফ্রগস। দেখো দুইটা ব্যাঙ। এই যে টু এর এই জায়গায়ও শূন্যস্থান থাকতে পারে, আবার ফ্রগসের এই জায়গাতেও শূন্যস্থান থাকতে পারে। মানে এখানে টু অথবা ফ্রগস না থেকে এখানে ব্লাঙ্ক বা শূন্যস্থান থাকতে পারে। এরকম থাকতে পারে লুক দেয়ার আর ড্যাশ ফ্রগস, অথবা লুক দেয়ার আর টু ড্যাশ, এরকম করে থাকতে পারে। আবার দেখো বি নাম্বারে, ওয়াও লেটস থ্রো আ স্টোন অ্যাট দেম। এখানে দেখো লেটস থ্রো, এই থ্রো এই জায়গাতে শূন্যস্থান থাকতে পারে, আবার এ স্টোন, স্টোনের এখানেও শূন্যস্থান থাকতে পারে। তাহলে আমরা এই বাক্যে দেখছি দুই জায়গায় শূন্যস্থান থাকতে পারে, একটা হলো থ্রো আর একটা হলো স্টোন। আবার এই বাক্য দেখো স্টপ ডোন্ট ডু দ্যাট। এখানে দেখো ডু এর এখানে শূন্যস্থান থাকতে পারে, ডোন্ট ডু দ্যাট, ডু এর এখানে শূন্যস্থান থাকতে পারে। আবার ডি নাম্বার দেখো কাম হেয়ার নাও, এই যে হেয়ার এর এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার নাও এর এখানেও শূন্যস্থান থাকতে পারে। আবার চাইলে কামের এই জায়গাতেও শূন্যস্থান দেয়া যেতে পারে। তাহলে এই বাক্যে কিন্তু তিনটা শব্দের নিচে শূন্যস্থান, তিনটা শব্দের পরিবর্তে শূন্যস্থান থাকতে পারে। পরের বাক্য দেখো ডোন্ট স্ট্যান্ড আপ, এখানে এক জায়গায় থাকতে পারে স্ট্যান্ডের এখানে, অথবা স্ট্যান্ড আপ পুরোটাই শূন্যস্থানে থাকতে পারে। তাহলে আমরা দেখলাম যে টু এবং ফ্রগস এই দুই জায়গায় প্রথম বাক্যে শূন্যস্থান থাকতে পারে, দ্বিতীয় বাক্যে থ্রো এবং স্টোন এই দুই জায়গায় শূন্যস্থান থাকতে পারে, আবার তৃতীয় বাক্যে ডু এই জায়গায় শূন্যস্থান থাকতে পারে, তাই না? আবার দেখো চতুর্থ বাক্যে কাম হেয়ার তারপরে নাও এই তিনটাতেই শূন্যস্থান থাকতে পারে। এই নম্বর বাক্যে দেখো ডোন্ট স্ট্যান্ড আপ, এই স্ট্যান্ড আপ না থেকে এইখানে শূন্যস্থান থাকতে পারে। তাহলে বন্ধুরা তোমরা জানলে এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে পরীক্ষায় আসার মতো কি কি গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই শেষ হলো। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বেল বাটন টিপে রেখো, যাতে তোমরা পরবর্তী ক্লাসটা সবার আগে পেতে পারো।